তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। বীরেন্দর সেহবাগ। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সাকিবের বাজে পারফরম্যান্সের পর চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। সেই ঝড় আরো বড় করে তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। বলেছিলেন সাকিব পারফর্ম করতে পারছেন না, অবসরের ঘোষণা দেওয়া উচিত। আরো বলেছিলেন কিছু তো লজ্জা থাকা উচিত, খুদ ভি শরম আনি চাহিয়ে। নেদারল্যান্ডস ম্যাচে 64 রানের এক ইনিংস খেলার পর সাকিব প্রেস কনফারেন্সে এসে সেহবাগের সমালোচনার জবাবে দেখান ভদ্রতা। বলেন, একজন খেলোয়াড় কখনো প্রশ্নের উত্তর দিতে আসে না, দলের জন্য অবদান রাখাটাই মুখ্য বিষয়। এদিকে সাকিব সেহবাগ ইস্যুকে উস্কে দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমস সাকিবের বলা কথাকে ঘুরিয়ে লিখেন যে সেহবাগকে এই কথা বলে প্রশ্নকারীকে প্রশ্নে বাধা দেন সাকিব। বীরেন্দর সেহবাগ এটা বিশ্লেষণে বলছে। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। সাম্প্রতিক টি-20তে সাকিবের ফর্ম ভালো যাচ্ছিল না, এ নিয়ে চারিদিকে চলছিল আলোচনা সমালোচনা। তারপর প্রোটিয়াদের কাছে বাংলাদেশের 4 রানের হারের পর সেহবাগ ক্রিকবাজকে বলেছিলেন, আপনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, আপনি আগেও অধিনায়ক ছিলেন, কিন্তু আপনার পরিসংখ্যান এমনই। আপনার নিজের জন্য লজ্জা হওয়া উচিত এবং শুধু ঘোষণা দেওয়া উচিত যে আপনি টি-20 ফর্মেট থেকে অবসরে যাচ্ছেন। বীরেন্দর সেহবাগের এই আগুনে মন্তব্য দাবানলের মতো ছড়িয়েছিল চারিদিকে। তাই তো নেদারল্যান্ডস ম্যাচে 64 রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর প্রেস কনফারেন্সে আসা সাকিবের কাছে জানতে চাওয়া হয়, এই পারফর্ম কি সেহবাগের সমালোচনার উত্তর কিনা। উত্তরে সাকিব দেখান ভদ্রতা। বলেন, একজন খেলোয়াড় কখনো প্রশ্নের উত্তর দিতে আসে না, তার কাজ হচ্ছে দলের জন্য অবদান রাখা। সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে। আমি মনে করি সেটা খুব একটা খারাপ কিছু না। একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা, সে যদি বলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা লাখের ব্যাপার থাকে। তাই সে যদি ফিল্ডার হয়, যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের, কারেন্ট প্লেয়ারের স্পেশালি, যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। এদিকে সেহবাগ সাকিব ইস্যুকে উস্কে দিচ্ছেন ভারতীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমস নামক এক পত্রিকা লিখেন, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেহবাগের সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কে প্রশ্ন করে বাধা দেন সাকিব। আলোচনা হয়েছে বীরেন্দর সেহবাগ এটা বিশ্লেষণে বলছে। কিন্তু পুরো বিষয়টি এমন ছিল না। সাংবাদিক যখন সাকিবকে সেহবাগের বিষয়ে প্রশ্ন করেন, তখন সাকিব নামটা নিশ্চিত হবার জন্য হো বলেন। আলোচনা হয়েছে বীরেন্দর সেহবাগ এটা বিশ্লেষণে বলছে। সাংবাদিকের প্রশ্ন স্পষ্ট না শুনতে পেলে পুনরায় জিজ্ঞেস করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু হিন্দুস্তান টাইমস আরো কড়া ভাষায় লিখেছেন যে সাকিব সাংবাদিকের প্রশ্নে বাধা দেন, যা একটু বাড়িয়ে লেখা হয়েছে। কেননা সাকিব প্রশ্নের পরও উত্তর খুব ভদ্রভাবে দিয়েছিলেন, সেহবাগকে নিয়ে কোনো কথাই বলেননি। মোহাম্মদ রাজন, স্পোর্টসমেল 24।